গোপালগঞ্জের মুকসুদপুরে পারিবারিক মালিকানাধীন জমি জবরদখলের অভিযোগ তুলেছেন ছোট ভাটরা গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান লাচ্চু মুন্সি। তার দাবি, দীর্ঘদিন ধরে ভোগ দখলে থাকা জমি দখলে নিতে চেষ্টা চালাচ্ছেন বনগ্রামের মোতালেব সর্দার এবং তার সহযোগীরা। বিস্তারিত দেখুন ওয়াসিম মিয়ার প্রতিবেদনে। হাবিবুর রহমান জানান, ৯৫ নম্বর মহারাজপুর মৌজার ৮০২ নং খতিয়ানের ৬% জমি তার মা রাহেলা বেগম ১৯৮৬ সালে বৈধভাবে ক্রয় করেন। পরবর্তীতে ২০১২ সালে হাবিবুর রহমান নিজে মায়ের কাছ থেকে দলিল মূলে জমিটি কিনে নেন এবং নিয়মিত ভোগ দখল করে আসছেন। বাড়ির বাইরে থাকার সময় জমির দেখভালের দায়িত্ব দেন মোতালেব সর্দারকে, কিন্তু বাড়ি ফিরে এসে দেখা যায় মোতালেব সর্দার জমির মালিকানা দাবি করে বিরোধ সৃষ্টি করছেন। এ নিয়ে আদালতে মামলা হলে হাবিবুর রহমানের পক্ষে রায় আসে, তিনি নামজারি সম্পন্ন করেন। এরপরও মোতালেব সর্দার এবং তার পরিবারের সদস্যরা জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন হাবিবুর রহমান। তিনি জানান, গত ১১ মে সন্ধ্যায় মোতালেব সর্দার লোকজন নিয়ে তার দোকান ঘরের তালা ভেঙে জমি দখলের চেষ্টা চালান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। মোতালেব সর্দারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মন্তব্য করতে রাজি হননি। স্থানীয়ভাবে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। মালিক থাকে আদম শেখ ও কালু শেখ, হ্যাঁ, এবং কালু শেখ। আমার এসে রিপোর্টের পরে আদম শেখ মারা যায়, মারা গেলে তার ওয়ারিসদের নামে রিপোর্ট হয়, আর কালু শেখের নামে এসে রেকর্ড হয়। এসে রেকর্ডের পরে কালু শেখ ২৫০২ থেকে ১০০% ঠিকাদার এবং পুলিশ প্রশাসন আইনগত যারা আছে সবগুলিকে আমি আপনাকে সনয় চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।